ইসলামে মানুষ মারা গেলে কবর দেওয়া হয়, আবার হিন্দু ধর্মে মানুষ মারা গেলে পুরা দেওয়া হয়। কিন্তু তিব্বতে যা হয় সেটা শুনলে তোমারও মাথা নষ্ট হয়ে যাবে। ইতিহাস বলে ইসলাম ধর্ম প্রচার হয়েছিল আরব দেশে, যেখানে মরুভূমি আর মরুভূমি, তাই সেখানে কাঠ পাওয়া অনেক কঠিন, কিন্তু বালুময় মাটি খোঁড়া অনেক সহজ, তাই সেখানে কবর দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু কোরআনে আল্লাহ বলেছে, আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি আর মাটিতেই ফিরিয়ে নিব। তাই ইসলাম ধর্মে মানুষ মারা গেলে কবর দেওয়া হয়। অন্যদিকে হিন্দু ধর্ম প্রচার হয়েছিল ভারতে, আর ভারতে কাঠ পাওয়া অনেক সহজ, তাই এখানে মানুষ মারা গেলে পুরা দেওয়া হয়। কিন্তু ভগবত গীতায় বলেছে, মানুষ যেমনি পুরনো কাপড় বদলে নতুন কাপড় পিন্ধে, ঠিক তেমনি মানুষ মারা গেলে মানুষের আত্মাও পুরনো শরীর থেকে নতুন শরীরে যায়। আর হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় শরীর শুধু একটা স্থায়ী, আর আত্মা হলো অমর, আর আগুন আত্মাকে শরীর থেকে মুক্ত করে দেয়। তাই হিন্দু ধর্মের মানুষ মারা গেলে পুরা দেওয়া হয়। আবার তিব্বত হলো পাহাড়ি এলাকা, যেখানে মাটি শক্ত আর বরফে ঢাকা, তাই সেখানে কবর দেওয়া যায় না আর পুরা দেওয়া যায় না। তাই সেখানে স্কাই বুরিয়াল নামের একটা রীতি তৈরি হয়। আর সাধারণত তিব্বতে থাকে বৌদ্ধ ধর্মের মানুষ, আর বৌদ্ধ ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত শরীর শুধু একটা খোলসা, আর তার আত্মা তো শরীর থেকে আগেই চলে যায়। তাই সেখানে মৃতদেহকে পাহাড়ের উপরে রেখে আসে যাতে শকুনে খায়। তাই আপনি কিসে বিশ্বাস করেন, ইতিহাসকে নাকি ধর্মকে? কমেন্ট করতে কিন্তু ভুলেন না।